সুন্দরী মেয়েদের সাথে প্রেম করা চাকরি শুনতে অবিশ্বাস্য শোনালেও বাস্তবে এমন পেশা রয়েছে। এশিয়ার কিছু কিছু দেশের মেয়েরা বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে। এসব ভাড়াটে বয়ফ্রেন্ডের কাজ হয় মেয়েদের সঙ্গ দেয়া, তাতেই পাওয়া যায় ভালো অঙ্কের টাকা। সাধারণত ছেলেরাই মেয়েদের সাথে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে বেশি আগ্রহী থাকেন, কিন্তু এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন অনেকে। চীন এবং জাপানের টোকিও শহরের মেয়েরা বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে। নির্দিষ্ট সময়ের জন্য ছেলেদের ভাড়া করে তারা। এই সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো আড্ডা, ঘোরাঘুরি, একসাথে খেতে যাওয়া, এসব কিছুই করতে হয়। মূলত নিঃসঙ্গতা কাটাতে এরকম বয়ফ্রেন্ড ভাড়া করে জাপানের মেয়েরা। যদিও সবাই একই কারণে নয়, কেউ কেউ বান্ধবীদের জেলাস করাতেও বয়ফ্রেন্ড ভাড়া করে। কারো কারো উদ্দেশ্য থাকে কিছুক্ষণ ভালো সময় কাটানো। এসব ভাড়াটে বয়ফ্রেন্ডদের ইনকামও অনেক। প্রতিটা প্রেমে $200 থেকে $300 পারিশ্রমিক নেয় তারা। শুধুমাত্র বয়ফ্রেন্ডই নয়, জাপানের সবকিছুই ভাড়ায় পাওয়া যায়। প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে পরিবারের সদস্য ভাড়া করার ব্যবস্থা রয়েছে এখানে। এমনকি চাইলে মরার পর কান্না করার লোক ভাড়া করা যাবে। বিয়েতে মানুষ কম থাকলে ভাড়ায় বরযাত্রী পাওয়ার ব্যবস্থাও রয়েছে। মূলত জাপান, কোরিয়া এবং চীনের মতো দেশে মানুষের সামাজিক বন্ধন কমে গেছে। বিশেষ করে জাপানের তরুণ প্রজন্ম শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত, অন্য কিছু নিয়ে তারা ভাবে না। এক গবেষণায় দেখা গেছে দেশটির প্রায় 65% তরুণ তরুণী কখনো কোনো সম্পর্কে জড়ায়নি। অথচ এই অন্যান্য দেশে এই বয়সের ছেলেমেয়েরা সম্পর্কের জন্য আগ্রহী থাকে। জাপানের মানুষের এমন বন্ধনহীনতার কারণে তারা নিজেরাই ভোগান্তিতে পড়েছে। জীবনের এক পর্যায়ে চরম নিঃসঙ্গতায় পড়ে তারা। কথা বলা কিংবা আড্ডা দেওয়ার মতো একজন মানুষ পাওয়া যায় না। সেজন্য জাপানের রেন্ট এ ফ্রেন্ড নামে আলাদা কিছু কোম্পানি গড়ে উঠেছে। এসব কোম্পানি ভাড়ায় মানুষ সরবরাহ করে। প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে পরিবারের সদস্য পর্যন্ত ভাড়া করা যায়। কেউ জন্মদিন পালন করতে চাইলে সেই ব্যবস্থাও করা হয়। এমনকি জড়িয়ে ধরারও ব্যবস্থা রয়েছে। অনেক নিঃসঙ্গ মানুষ একটু অন্তরঙ্গ কাউকে খোঁজেন, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। প্রফেশনাল সুন্দরী নারীরা আছেন এমন নিঃসঙ্গ মানুষদের জড়িয়ে ধরে রাখার জন্য। এমনকি চাইলে জড়িয়ে ধরে ঘুমাতেও পারবেন। উন্নত বিশ্বের অনেক দেশেই সুন্দরীদের কাছে স্নাগলার পেশা জনপ্রিয়। তাদের কাছে আপনার দুঃসময়ে জড়িয়ে রেখে উষ্ণতার পরশ দেয়া। তাদের কাজ আপনার দুঃসময়ে জড়িয়ে রেখে উষ্ণতার পরশ দেয়া। এক্ষেত্রে আয়ের অঙ্কটাও কম নয়। 1 ঘন্টা জড়িয়ে ধরে $80 পর্যন্ত ইনকাম করা যায়। এশিয়ার দেশ জাপান বিশ্বের অন্যতম ধনী দেশ। কর্মঠ জাতি হিসেবে জাপানিরা পুরো বিশ্বে পরিচিত। কিন্তু সেই খ্যাতির উল্টো দিকও রয়েছে। কাজ এবং ক্যারিয়ার নিয়েই তাদের সব মনোযোগ। পরিবার কিংবা সমাজ নিয়ে ভাবার সময় হয় না। জাপানের বেশিরভাগ মানুষ শেষ বয়সে একাকী অবস্থায় মৃত্যুবরণ করে। তাদের দেখাশোনার জন্য ছেলেমেয়েরাও থাকে না। জাপানিদের নতুন প্রজন্ম বিয়ের ক্ষেত্রেও আগ্রহী নয়। এই সুযোগে ভাড়ায় প্রেমিক দেওয়ার মতো ব্যবসা গড়ে উঠেছে। অনেকে নিজের নিঃসঙ্গতা কাটাতে এসব কোম্পানি থেকে মানুষ ভাড়া করে থাকে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।